দেখো একটি গোলীয় তরল ওটার ধারকত্ব বলে দিয়েছে কত 1 মাইক্রোফ্যারাড। এটি বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটা সৃষ্টি হলো, প্রতিটি ফোঁটার ধারকত্ব কত হবে? তো সেটাই আমাদের বার করতে হবে। তো দেখো, তো আমাদের এখানে মনে রাখতে হবে যে সিজিএস পদ্ধতিতে গোলীয় ধারকের ধারকত্ব, গোলীয় ধারকের তো সি সমান কত হবে? আর ব্যাসার্ধ, ধারকত্ব সমান ব্যাসার্ধ লিখব। ঠিক আছে, তো একটা বড় গোলক এখানে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, যার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম কত? ক্যাপিটাল আর। তার মানে এটা সি ইকুয়ালস টু আর সমান কত হবে? 1 মাইক্রোফ্যারাড বলে দিয়েছি। এবার এই গোলকটা ভেঙে, এই তরলের ফোঁটাটা ভেঙে 8টা এরকম জলকণা তৈরি হয়েছে। 8টা সমান ব্যাসার্ধের 8টা জলকণা তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকের ব্যাসার্ধটা আমরা এখানে কি করব? সমান ধরে নেবো। প্রত্যেকের ব্যাসার্ধ অবশ্যই সমান হবে। এর ব্যাসার্ধটা কত হবে? এর ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি কত? স্মল আর। তাহলে বড় ফোঁটার আয়তনটা কত হবে? 4/3 পাই আর কিউব সমান কত হবে? ছোট ফোঁটার 8টি ছোট ফোঁটার আয়তন 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 4/3 পাই কেটে গেল। তাহলে এখান থেকে আর সমান কত হয়ে যাবে? 8 এর ঘনমূল হবে ইন্টু এটা হয়ে যাবে আর, তার মানে কত হবে? 2r। তাহলে আর ইকুয়ালস টু কত হবে? r/2। আর আরটা আমরা কত পেয়েছি? 1, আর এটা হচ্ছে 2, তার মানে কত হচ্ছে? 1/2 মাইক্রোফ্যারাড। 1/2 পেলাম, তাহলে এটা হলো সি ইকুয়ালস টু লিখবো কত? 1/2 মাইক্রোফ্যারাড। অর্থাৎ ছোট গোলকের ধারকত্ব কত হবে? ছোট গোলকের ধারকত্ব হবে 1/2 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এখানে কোন অপশনটা হবে? অপশন এ।